দূর দূরান্ত থেকে আগত প্রিয় সাংবাদিক ভাইয়েরা, প্রিয় উপস্থিতি, আপনারা জানেন আজকে আমরা দূর দূরান্ত থেকে এই জলারুদ্ধ অবস্থার মধ্যে রাস্তার পাশে এত কষ্ট করে কিসের জন্য দাঁড়িয়েছি। আজ আমরা এখানে আসতে হয়েছে আমাদের এক মাজলুম ভাইয়ের জন্য, যে ভাই সেই সুদূর নীলফামারী থেকে এসে এই কুমিল্লাতে এসে শিক্ষকতা করে যাচ্ছেন। এই কুমিল্লার ভবিষ্যৎ করার জন্য সে এখানে এসেছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, দুঃখের সাথে বলতে হয়, আপনারা জানেন এই শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠাতা নাম দিয়ে এক শিক্ষক, সে প্রতিষ্ঠাতা প্লাস সে নাকি এখানে শিক্ষক। আপনার কত বড় নিম্নমানের অনুরোধ, আপনি চিন্তা করতে পারেন যে প্রতিষ্ঠাতা সে এখানে আবার একটাই শিক্ষকতা করতে পারে। আপনারা জানেন এই শিক্ষক, আপনারা এখানকার যারা আছেন সবাই জানেন এই শিক্ষক। আমি সকাল থেকে এখানে প্রত্যেকটা এলাকার প্রায় মানুষের সাথে আমি কথা বলি, আমি সকল তথ্য আমরা সংগ্রহ করেছি। এই শিক্ষক গায়ে হাত দেয় না এরকম কোন শিক্ষক আছে এখানের মধ্যে? এখন এই শিক্ষক অনেক জনের নামে মামলা করে অনেককে এই এলাকা থেকে বিতাড়িত করেছেন। এখন এখানে প্রভাবশালীদের গায়ে উনি হাত দিয়েছেন। উনি আওয়ামী লীগ সময়ে উনি আওয়ামী লীগ করে, এবং জামাতের সময় উনি জামাত করে, বিএনপির সময় বিএনপি করে, উনি সুবিধাবাদী দল। এখন আপনাদেরকে বলছি, এখানে দূর দূরান্ত থেকে যে শিক্ষক আসবে কেউ বানের জলে বেশি আসে নাই। সবার গোড়া অনেক শক্ত, কারো গায়ে এক ফুটা যদি আঙ্গুল পরে তার ওই আঙ্গুল ছিঁড়ে ফেলা হবে। পরিষ্কার ভাবে আপনাদেরকে এখানে যারা এখনো দূর দূরান্তের শিক্ষকদের চোখের দিকে চেয়ে কথা বলতে চান, ওই দুই চোখ তুলে নেব, কিভাবে নিতে হয় সেটা দেখবেন। আমরা এখানে নতুন আসি নাই, আমরা এখানে বানের জলে বেশি আসি নাই। আমরা আমাদের অধিকার নিয়ে মেধার পরে 3 দফা পরীক্ষা দিয়ে আবার অনলাইনে প্রতিযোগিতা এখানে এসেছি। সুতরাং আমাদের সামনে আঙ্গুল তুলে কথা বলার কোনো সুযোগ নেই। আমরা শতভাগ শিক্ষা দিব। আপনারা স্থানীয় শিক্ষকরা কাছে চান না, কাছে আমাদেরকে পাঠান, আমরা যাই, কোনো সমস্যা নাই, সেটা আমি আপনার দায়িত্ব পালন করি। কিন্তু এরপরও আপনি আমার গায়ের দিকে আসবেন তো ওই গা আপনার এই মাটির উপরে থাকতে যাওয়ার হবে না। এবার শুনেন, এই যে জায়গার জন্য আমাদের প্রত্যেকটা এখানকার স্থানীয় মানুষ আমাদেরকে যে পরিমাণ আন্তরিকতা দেখিয়েছেন, সকাল থেকে আমি আসার পরে অনেকেই আমাকে তথ্য দিয়েছেন, বিস্তারিত বলেছেন। এখানে সভাপতি যে উনিও আমার সাথে অনেকক্ষণ কথা বলছেন, বিভিন্ন প্রকারের সহযোগিতার কথা বলেছেন। আমাদের অফিসারের সাথে আমি এখন কথা বলছি, উনি আমাদেরকে যথেষ্ট পরিমাণে সহায়তার আশ্বাস দিয়েছেন। আমাদেরকে বলেছেন আপনারা মামলা করেন। আমাদের এনটিএসসিএস চেয়ারম্যান স্যার আমাদের সাথে কথা বলেছেন। আমাদের শিক্ষক ঐক্য পরিষদের সেলেমপুরের সাথে আমাদের যোগাযোগ হয়েছে, উনি আমাদের সাথে ভালো আছেন। শিক্ষামন্ত্রীর সাথে আমাদের যোগাযোগ হয়েছে, উনিও আমাদের সর্বোচ্চ সহায়তা করবেন। সুতরাং কেউ যদি ভেবে থাকেন আমরা দুর্বল, সে আবারও ভুল করবেন, বলে দিলাম।